Hello, welcome in the second lesson, ALICE. And ALICE stands for A equals to asset, L for liability, I income, C capital, and E for expense. We are starting with asset. Assets are things that a company owns and are sometimes referred to as the resources of the company. আমি জানি এটা একটু জটিল লেগেছে. I'll make it easy for you. অ্যাসেট ইজ অ্যান এনি রিসোর্স, যে কোনো কিছু যেটা ফিউচার বেনিফিট আছে. হোয়াট ইজ ইট? আমি যদি বলি ফিউচার বেনিফিট আছে এবং ওন বাই দ্য বিজনেস, এটাও একটু অ্যাডিশনালি মনে রাখতে হবে. বাট বোল্ড লাইন হচ্ছে ফিউচার বেনিফিট আছে. সেটা কি জিনিস হতে পারে? ফর এক্সাম্পল, বিল্ডিং ফিউচার বেনিফিট আছে, অ্যাসেট, কোনো ডাউট নাই. ফার্নিচার ফিউচার বেনিফিট আছে, অ্যাসেট, নো ডাউট. মেশিনারিজ ইকুইপমেন্ট ফিউচার বেনিফিট আছে, অবশ্যই আমি অনেকদিন ধরে ব্যবহার করতে পারবো, প্রডিউস করতে পারবো, অ্যাসেট. মানি, ক্যাশ, ফিউচার বেনিফিট কি আছে? অফকোর্স আছে. তাহলে অ্যাসেট. সো অ্যাসেট কোনগুলা কি এটা মুখস্থ করা, অ্যাসেটের ডেফিনেশন মুখস্থ করার থেকে বেশি ইম্পর্টেন্ট আইডেন্টিফাই করতে পারা. তোমরা একটু পরে যখন ডেবিট ক্রেডিট করবা সেই সময় লাগবে অ্যাসেটকে চিন্তা হবে. এখন থেকে চিনতে পারবা কিনা? যে কোনো কিছু জিজ্ঞেস করো, ফিউচার বেনিফিট আছে তাহলে অ্যাসেট. ফর এক্সাম্পল, তুমি রিক্সায় আসলা, রিক্সা ভাড়া দিলা, এটার কি ফিউচার বেনিফিট আছে? তোমাকে রিক্সাওয়ালা প্রতিদিন নিয়ে যাবে? নো, তাহলে এটা অ্যাসেট না. রিক্সাটা কি তোমার হয়ে যাবে? নো, তাহলে এটা অ্যাসেট না. তুমি খাবার কিনেছো, খেয়ে ফেলেছো, এটার ফিউচার বেনিফিট আছে? নো, আর খেতে পারবে না, প্রতিদিন তোমাকে খাবার দিবে না, সো এটা অ্যাসেট না. রিমেম্বার দিস. Which one of the following is an asset? Public roads, employee, furniture, none of the above. রাইট আনসার ফার্নিচার. কারণ ফার্নিচারের কি ফিউচার বেনিফিট আছে? ইয়েস আছে. পাবলিক রোডের কি ফিউচার বেনিফিট আছে? আছে. কিন্তু পাবলিক রোড তো কোম্পানির না. তাহলে কি হচ্ছে? ওন্ড বাই কোম্পানি হতে হবে, নিজের হতে হবে কোম্পানি. সেজন্য পাবলিক রোড ফিউচার বেনিফিট থাকা সত্ত্বেও এটাকে আমরা অ্যাসেট বিজনেসের বলতে পারছি না, এটা গভর্নমেন্টের অ্যাসেট, পাবলিক অ্যাসেট. এমপ্লয়ি কি ফিউচার বেনিফিট আছে? অবশ্যই আছে, কিন্তু এখানে একটু ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে. এমপ্লয়ি কি কোম্পানি ওন করে নাকি কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ? এমপ্লয়ি একটা নির্দিষ্ট সময় সার্ভিস দেয়, সেই সার্ভিসের বিনিময়ে আমরা এমপ্লয়িকে টাকা দিই. সো এটা কিন্তু ফিউচার বেনিফিট আমরা বলতে পারছি না. যে কোনো সময় এমপ্লয়ি চলে যেতে পারে, এমপ্লয়িকে আমরা ওন করি না, আমরা সেল করতে পারবো না. এই জন্য এমপ্লয়ি ইজ অলসো নট অ্যাসেট. বাট ফার্নিচার ফিউচার বেনিফিট আছে, এটা একটা অ্যাসেট. অ্যালিসের সেকেন্ড লেটার এল, এল ফর লাইবিলিটি. হোয়াট ইজ লাইবিলিটি? আমরা সবাই জানি লাইবিলিটিস আর অব্লিগেশন অফ দ্য কোম্পানি. দেয়ার অ্যামাউন্টস উইড টু আদার্স অ্যাজ অফ দ্য ব্যালেন্স শিট ডেট. এটাও একটু জটিল লাগছে তোমাদের এই ডেফিনেশন, কিন্তু এই ফর্মাল ডেফিনেশনও তোমাদের মনে রাখতে হবে. সো এগেন, লাইবিলিটিকে মনে রাখার জন্য এবং লাইবিলিটি আইডেন্টিফাই করার জন্য তোমাদেরকে সহজ ডেফিনেশন দিচ্ছি. লাইবিলিটি ইকুয়ালস টু বেনিফিট রিসিভড বাট নট পেইড, উইল বি পেইড ইন ফিউচার. এটা একটু ডিম লাইট রাখো, মনে রাখো. একটা সুবিধা পেয়েছো, যে কোনো একটা বেনিফিট পেয়েছো, পরে পে করতে হবে. সো এরকমই আমরা কিছু এক্সাম্পল দেখব. লোন বেনিফিটটা কি? ক্যাশ রিসিভ করলাম, বেনিফিট রিসিভ. কিন্তু এখনই কি টাকাটা দিয়ে দিচ্ছ নাকি ফিউচারে দিবা, তার মানে এটা লাইবিলিটি. লোন ইজ আ লাইবিলিটি. পেয়েবল, লাইক তুমি কোনো বেনিফিট নিয়েছো, ফর এক্সাম্পল তুমি একটা বিল্ডিংয়ে অফিস স্পেস ইউজ করছো, পে করবা পরে, তাহলে কি করতে হবে? অবশ্যই সেই পেমেন্টটা পরে দিলে এটাকে বলতে হবে রেন্ট পেয়েবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল, মানে পে করতে হবে, পে সাথে এবল শব্দটা যুক্ত, পে এবল, পরে পে করতে হবে. সো এটা একটা লাইবিলিটি. ওই স্পেসটা ইউজ করলাম, পরে পে করব, তার মানে লাইবিলিটি হয়ে গেল. রিসিভড ইন অ্যাডভান্স, এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ লাইবিলিটি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে. যখন আমরা বিজনেস করি অনেক সময় আমরা অ্যাডভান্স রিসিভ করি. একবার কথা চিন্তা করে দেখো, তুমি মনে করো দারাজের এমপ্লয়ি, দারাজের অ্যাকাউন্টেন্ট, বা দারাজে তুমি আসলে বিজনেসটা দেখছো. সো তুমি সারাদিন ধরে বিকাশে অ্যাডভান্স পেয়েছো, অনেকগুলো অ্যাডভান্স পেমেন্ট, পরবর্তীতে তোমাকে ডেলিভারি দিতে হবে. সো তুমি যখন অ্যামাউন্ট অ্যাডভান্স পেয়ে যাচ্ছ, এটার বিনিময়ে কিন্তু তোমাকে দিতে হবে সেই প্রোডাক্টটা বা সার্ভিসটা. তখন কি হচ্ছে? সারাদিন ধরে হয়তো তুমি 50,000 টাকা অ্যাডভান্স রিসিভ করেছো, পরে দিতে হবে. সো এটাও এক ধরনের লাইবিলিটি. যে লাইবিলিটিকে আমরা বলি আর্নড লাইবিলিটি, আর্নড রেভিনিউ. আর্নড রেভিনিউ ইজ আ কাইন্ড অফ লাইবিলিটি, যেটা আমরা রেভিনিউ আর্ন করার আগেই ক্যাশ রিসিভ করে ফেলি. ওয়েল, what about electricity bill?
ইলেকট্রিসিটি বিল, আমরা সারা মাস ধরে ইলেকট্রিসিটি ব্যবহার করি, বেনিফিট রিসিভড, বিলটা পেলাম, এখনো কিন্তু টাকা দিই নেই, তার মানে বিলটা যেই পেলাম 900 টাকা, এই 900 টাকা হয়ে যাচ্ছে আমার লাইবিলিটি, আই উইল পে লেটার। সো বেনিফিট রিসিভড বাট নট ইয়েট পেড ইজ লাইবিলিটি। রিসিভ দ্য ব্যাংক লোন অফ টাকা 50,000, এখানে দেখো দুটো ঘটনা হয়েছে। প্রথম হচ্ছে লোন পেয়েছি, লোন মানে হচ্ছে পরে পে করতে হবে, বেনিফিট রিসিভ বাট নট ইট পেড, ইয়েস, তার মানে লোনকে আমরা লাইবিলিটি বলবো। সেকেন্ড প্রসেস, আমরা কিন্তু ক্যাশও পেয়েছি, ক্যাশের কি ফিউচার বেনিফিট আছে? ইয়েস, তাহলে ক্যাশ ইজ অ্যান অ্যাসেট। সো এই ঘটনাটা ঘটার জন্য, ট্রানজাকশনের জন্য, উই হ্যাভ created or increased liability and increased asset. Which one of the following is a liability? A. Salary payable. B. Rent expense. C. Furniture. D. Bank account. So again, payable শব্দটা আছে মানে পরে পে করব, সারা মাস এমপ্লয়ি কাজ করেছে এখনো টাকা দিইনি, দিতে হবে, লাইবিলিটি। অ্যালিসের আই ইকুয়ালস টু ইনকাম। ইনকাম মানে অনেকে আমরা মনে করি প্রফিট, প্রফিট মানে ইনকাম, বাট নো। ইনকাম আর রেভিনিউ same definition. In revenue is the amount of a company receives from selling goods or providing services to its customers or clients. এই যে পণ্য বিক্রি করা অথবা সেবা দেওয়ার মাধ্যমে যেটা আমরা পাই সেটাই হচ্ছে ইনকাম। এখানে মনে রাখতে হবে revenue is the amount earned from the customer by selling goods or providing services. You can navigate this link to know more about revenue formal definition. কিন্তু তোমরা জানো আমি ফর্মাল ডেফিনেশনের থেকে বেশি দুর্বল মনে রাখার ডেফিনেশনে। যে ডেফিনেশনটা মনে থাকে, যে ডেফিনেশনটা দিয়ে আমরা ইনকাম চিনতে পারবো ডেবিট ক্রেডিট করার সময়, না চিনলে তো ডেবিট ক্রেডিট করতে পারবো না। সো আমাদেরকে কি করতে হবে? ইনকামকে চিনতে হবে। ইনকামকে কিভাবে চিনবো? টাকা পেলে? নো, অনেকভাবে টাকা পেতে পারি। মালিকও তো টাকা দিতে পারে, কোনো কিছু বিক্রি করেও তো টাকা পেতে পারি। আই মিন কোনো একটা অ্যাসেট, যে অ্যাসেটটা আমরা আসলে ব্যবহারের জন্য কিনেছিলাম। সো অল দোজ আর ডিফারেন্ট। আমরা লোন নিয়েও তো টাকা পেতে পারি ব্যাংক থেকে, তাহলে কি সেটাও ইনকাম? খেয়াল করে দেখো, লোন ইজ নট ইনকাম, লোন ইজ লাইবিলিটি। অ্যাট দ্য সেম টাইম এই লাইবিলিটির জন্য আমরা একটা অ্যাসেট পাই। কিন্তু ইনকাম হতে গেলে, কেয়ারফুলি শোনো, ইনকাম হতে গেলে সার্ভিস দিতে হবে অথবা প্রোডাক্ট সেল করতে হবে। যদি সার্ভিস আর প্রোডাক্ট দিয়ে দাও সেটাই ইনকাম, টাকা না পেলেও, কিন্তু টাকা পরেও পেতে পারি আমরা। সো আমরা দেখি প্রোডাক্ট সোল্ড, এটা কি ইনকাম? ইয়েস। সার্ভিস প্রোভাইডেড, এটা কি ইনকাম? ইয়েস। লিগাল সার্ভিস প্রোভাইডেড, এটা আরো স্পেসিফিক, মনে করো একটা অ্যাডভোকেট কনসালটেন্সি দিচ্ছে, কোনো একটা ট্যাক্স ক্যালকুলেট করে দিচ্ছে, তো ও যে সেবাটা দিচ্ছে সেটার বিনিময়ে যেটা পাচ্ছে, এই বিনিময়টা হয়তো অর্থ পাচ্ছে, কিন্তু এই যে সার্ভিসটা দিচ্ছে এই সার্ভিসটার নাম হচ্ছে লিগাল সার্ভিস ইনকাম। এন্ট্রি টিকিট সোল্ড, কোনো একটা মনে করো পার্কের এন্ট্রি টিকিট সেল করছে, এটা কি ইনকাম? নো। এটা মনে রাখতে হবে। মনে করো আজকে আমি এন্ট্রি টিকিট কিনে নিয়ে গেলাম, কালকে আমি আসবো, তার মানে দেখো পার্ক কিন্তু এখন আমাকে সার্ভিসটা দেয়নি, তার মানে পার্কে পরে সার্ভিস দিতে হবে। যখন টিকিটটা জমা দিয়ে পার্কে সে ব্যবহার করবে, নেভিগেট করবে, তখন আসলে ইনকাম হবে, তখন সার্ভিস প্রোভাইডেড। সো আমরা এখন 3টা এরিয়া দেখবো ইনকামের। ইনকামটা একটু মনে রাখতে অসুবিধা হয়, আমি একটু বিস্তারিত আলোচনা করেছি এই জন্য। যেমন প্রাণ আরএফএল সোল প্লাস্টিক বাকেট অফ টাকা 500,000 অন ক্যাশ। এখানে কি হচ্ছে দেখো, প্রোডাক্ট সোল্ড মানে ইনকাম ইনক্রিজড। উই ক্যান অলসো সি দ্যাট ক্যাশ রিসিভড 500,000 মিনিং ক্যাশ অ্যাসেট ইনক্রিজ। দুটো ঘটনা, দুটো ইফেক্ট একটা ঘটনার। সার্ভিস প্রোভাইডেড অফ টাকা 1,000 মানে সার্ভিস প্রোভাইডেড, ইনকাম এগেন ইনক্রিজড, যেহেতু আমরা বলেছি সার্ভিস দিলেও ইনকাম হবে, এবং ক্যাশ রিসিভ করা গেছে, ইনকাম ইনক্রিজড। এইবার হচ্ছে টুইস্টটা থার্ড নাম্বারে, সার্ভিস প্রোভাইডেড অফ টাকা 5,000 অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে বাকিতে, এটা মনে রাখতে হবে তোমাদেরকে অ্যাকাউন্টিং করতে গেলে। বাকিতে দিয়েছে, এটা কি ইনকাম হবে? অবশ্যই হবে। সার্ভিস প্রোভাইডেড মানেই ইনকাম, রিমেম্বার। সো সার্ভিস প্রোভাইডেড ইনকাম ইনক্রিজড, বাট ক্যাশ নট রিসিভড। সো কি হয়েছে? ক্যাশ উইল বি রিসিভড ইন ফিউচার, যাকে আমরা বলি দেনাদার বা অ্যাকাউন্টস রিসিভেবল। যদি অ্যাকাউন্ট রিসিভেবল ফিউচারে আমাদেরকে টাকা দেয়, এটা কি বেনিফিট না? সো অ্যাকাউন্ট রিসিভেবল ইজ অলসো অ্যান অ্যাসেট ইনক্রিজড। এবার আমরা দেখবো অ্যালিসের সি ফর ক্যাপিটাল। What is a capital in accounting? Accounting আবার ক্যাপিটাল কিন্তু রাজধানী না, আপনারা জানেন। ক্যাপিটাল ইজ এনি রিসোর্স অর অ্যাসেটস রিসিভড ফ্রম দ্য ওনার টু ইউজ ফর দ্য বিজনেস। কি দুর্দান্ত কথা! এটা মালিকের কাছ থেকে পেতে হবে, তখনই আমরা ক্যাপিটাল বলবো, যে কারো কাছ থেকে পেলে হবে না। ক্যাপিটাল রিফার্স টু দ্য ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অর অ্যাসেটস, শুধুমাত্র টাকাই না, যে কোনো ফাইন্যান্সিয়াল রিসোর্স অর অ্যাসেট লাইক ক্যাশ, মেশিনারি, ইকুইপমেন্ট অ্যান্ড আদার রিসোর্সেস। দিজ আর দ্য অ্যাসেটস দ্যাট রিসিভড ফ্রম দ্য ওনার। ওনারের কাছ থেকে পেলেই সেটাকে আমরা ক্যাপিটাল বলবো, আদারওয়াইজ নট। হোপ ইউ ক্যান রিমেম্বার
দ্য ওনার অফ দ্য বিজনেস আর সেপারেট এন্টিটি। এটা কেন? কারণ অ্যাকাউন্টিং এর অনেকগুলো প্রিন্সিপাল আছে, আপনারা অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল কোর্সটাও করতে পারেন গোয়েডু থেকে। সেখানে স্পষ্ট লেখা আছে ইকোনমিক এন্টিটি প্রিন্সিপাল উই কনসিডার ওনার অ্যান্ড বিজনেস as সেপারেট এন্টিটি। এটা পৃথিবীর সকল অ্যাকাউন্টেন্ট মানে। সে কারণে উই কিপ ওনার অ্যান্ড বিজনেস সেপারেট অ্যান্ড উই নেভার consider them as one body. Let's check it with an example like গুগলের ওনার ল্যারি পেজ। এই ল্যারি পেজ আর গুগলের যে পার্সোনাল হিসাব সেটা কিন্তু আলাদা। গুগলের ইনকাম বাড়া মানেই ল্যারি পেজের ইনকাম বাড়া না, যখন সে পাবে শেয়ার হোল্ডার হিসেবে তখন বাড়বে, কিন্তু সেপারেট তাদের ইনকাম এবং তাদের অ্যাসেট এবং এভরিথিং। এখানে আমরা বাংলাদেশে একটা এক্সাম্পল দেখি, ইলিয়াস হাসান কিচেন মালিক, ক্যান রিমেম্বার পাঠাও। সো পাঠাওয়ের যখন অ্যাসেট ইনক্রিজ করে, ইট ডাজ নট মিন ওই অ্যাসেটগুলো সব হোসেনের। এটা পাঠাওয়ের সেপারেট অ্যান্ড হোসেন ইলিয়াসের সেপারেট। এই সেপারেশনের কারণেই ওনার যখন বিজনেসকে কোনো কিছু দিচ্ছে ওটাকে আমরা লিখে রাখছি। এই লিখে রাখাকে লেখার সময় আমরা লিখছি ক্যাশ, বিল্ডিং, ল্যান্ড যখন পাচ্ছি, রিসিভ করছে বিজনেস, তখন বিজনেসের ক্যাপিটাল বেড়ে যাচ্ছে। সো এবার যদি কোশ্চেন করি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ক্যাপিটাল? ক্যাশ, অনেকেই বলে ইয়েস, নো, ক্যাশ ইজ অ্যাসেট, রিমেম্বার। রেন্ট, নো, রেন্ট ইজ এক্সপেন্স। Cash received from the owner, this is capital. Equipment, no, equipment also an asset. So the right answer is cash received from the owner is capital. Mr. Rabi, the owner of the business, has bought a car. Okay, একটা কার কিনেছে for personal use. Is that a twist? তাহলে এই পার্সোনাল ইউজের জন্য যে কারটা কিনেছে এটা কি ক্যাপিটাল বিজনেসের? নো, বিকজ এটা তার পার্সোনাল। এই হিসাবটা বিজনেস করবে না। ইটস নট ক্যাপিটাল, রিমেম্বার। Again, if we conclude about capital, owner starts business by investing money. The money is capital for the business. Owner can invest additional assets, যে কোনো সময় দিতে পারে, equipments, তখনও আমরা বলবো additional capital. Anytime an asset given by the owner is capital. মনে রাখো, মালিক যদি দেয়। লাস্ট ওয়ান, অ্যালিসের ই ফর এক্সপেন্স। লেটস সি, এক্সপেন্স সম্পর্কে সব থেকে কমন মিস্টেক উই ডু, উই থিঙ্ক ইফ বিজনেস পেস মানি দেন ইট ইজ এক্সপেন্স। রং, মনে রাখতে হবে। ইফ বিজনেস ডাজ নট পে ক্যাশ দেন ইট ইজ নট এক্সপেন্স, অলসো রং। সো পেমেন্টের সাথে এক্সপেন্সের রিলেশন নেই। টু আইডেন্টিফাই এক্সপেন্স উই মাস্ট নট থিঙ্ক অ্যাবাউট পেমেন্ট, ভুল হয়ে যাবে। To identify expense, we need to think about is any benefit or service or any product received and consumed, দুইটা হইতে হবে। ওই বেনিফিটটা আমি পেয়েছি এবং এমনভাবে নিঃশেষ করেছি আর ফিউচার বেনিফিট নাই, তাহলে ওটা এক্সপেন্স হয়েছে। ইফ ইয়েস দেন ইট ইজ এক্সপেন্স। কনজিউম মানে হচ্ছে ভোগ করে ফেলা বা সুবিধা নিয়ে নেওয়া, যেটার ফিউচার বেনিফিট থাকে না। আমরা একটা আইসক্রিম স্কুপের এক্সাম্পল দিয়ে দেখি যে ইউ হ্যাভ বট অ্যান আইসক্রিম অ্যান্ড কনজিউমড ইট। নাও আস্ক দ্য কোয়েশ্চেন, ইজ দ্যাট প্রোডাক্ট received and consumed? The answer is yes. তার মানে আইসক্রিম received and consumed means it is an expense. So কেয়ারফুলি লিখতে হবে। প্রশ্নটা করে নিই, তারপর আবার একটা এক্সাম্পলের কথা বলবো। পারচেসড ফার্নিচার অফ টাকা 200,000, what is it? Capital, expense, liability, asset, income? এটা ডেফিনেটলি যখন আমি পারচেস করছি ফার্নিচার 200,000 টাকা দিয়ে, এটা এক্সপেন্স হয়ে যাচ্ছে না, এটা অ্যাসেট হয়ে যাচ্ছে। কেন? বিকজ এটা ফিউচার বেনিফিট আছে, সো পে করলেই এক্সপেন্স না। এবারে আমরা দেখছি আরো একটা এক্সাম্পল, এমপ্লয়িজ ওয়ার্ক ফর দ্য মান্থ অফ মার্চ। নাও আস্ক দ্য কোয়েশ্চেন, ইজ দ্য সার্ভিস রিসিভড অ্যান্ড কনজিউমড ফর দ্য মান্থ? এগেন yes, employees served for the month already, it means expense held, হয়ে গিয়েছে খরচ। টাকা হয়তো পরে দিবা, পরে দিলে কি হবে? liability, but expense done. What are the takeaways from this lesson? আমরা এখন দেখব 5 আঙ্গুলের 5টি অ্যাকাউন্টিং টার্মস, যে টার্মসগুলো জানলে অ্যাকাউন্টিং ডাল ভাত, অ্যাকাউন্টিং ভুল হবে না। অ্যালিস, অ্যাসেটস, ফিউচার বেনিফিট, অ্যানি রিসোর্সেস দ্যাট হ্যাজ ফিউচার বেনিফিট। আমরা অনেক ডিটেল জানবো না, ভেরি কুইকলি জানবো। ফিউচার বেনিফিট যা আছে সেটাই অ্যাসেট, যেটা নট ইয়েট পেড সেটাই লাইবিলিটি। সেলস আর সার্ভিসের মাধ্যমে যদি আমরা কিছু ইনকাম করি সেটাই ইনকাম। মালিক কোনো কিছু দিলে ফ্রম ওনার ইজ ক্যাপিটাল, অ্যান্ড বেনিফিট কনজিউমড আর ফিউচার বেনিফিট নেই, তাহলে অ্যাসেট। এক্সপেন্স, এই 5টি মনে রাখবো এবং it should be unforgettable. See you in the next lesson.